আপু শুরু করে দাও। আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে রেডিয়েশন ডিটেক্টরস। শুরুতে আমরা দেখে নিব এই টপিকটা থেকে কি কি জিনিস পড়বো, আর হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আনইম্পর্টেন্ট। রেডিয়েশন ডিটেক্টরস জিনিসটা বা টপিকটা রিলেটিভলি কঠিন। এটা বেসিক্যালি আমাদের ফোর্থ ক্লাসের পার্ট, যেটা ছিল রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড রেডিয়েশন ডিটেক্টরস। আমি দুইটা টপিক বড় হওয়াতে আমি আলাদা করে আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি। এখন ডিটেক্টর থেকে যেটা মনে রাখতে হবে যে ডিটেক্টর থেকে কোশ্চেন আসে কম, কিন্তু টপিকটা অনেক কঠিন। এই জন্য আমরা মোটামুটি ইম্পর্টেন্সের বেসিসে সবাই চ্যাপ্টারটা কমপ্লিট করব। আর পড়ে রাখা ভালো, কারণ হচ্ছে একটা বা দুটো কোশ্চেনের জন্য দেখা যায় যে পয়েন্ট টু এর জন্য অনেকে ফেল করে যায়। এই জন্য কমন কোশ্চেন গুলো আমাদের পারতে হবে। শুরুতেই আমাদের ডিটেক্টরস থেকে জানতে হবে প্রতিটা ডিটেক্টরের ইউজ, মেরিটস, ডিমেরিটস, মেকানিজম অফ অ্যাকশন খুব একটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে 2 স্টার টপিক। এরপর জিএম টিউব বা জিএম ডিটেক্টর থেকে কোশ্চেন আসছে কয়েকবার। জিএম ডিটেক্টরটা হচ্ছে আমাদের 5 স্টার। এখান থেকে কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট: ইলেকট্রোড কাউন্টিং, গ্যাস কোয়েঞ্চিং, গ্যাস নেম, মেরিটস, ডিমেরিটস, এগুলো ইম্পর্টেন্ট বেশি। আর ডেট টাইম আর টাইপসটা হচ্ছে আমাদের 2 স্টার টপিক। সিন্টিলেশন ডিটেক্টর সেট থেকে টাইপ, কোয়ালিটি অফ গুড সিন্টিলেশন ডিটেক্টর, এই টপিকটা হচ্ছে আমাদের 3 স্টার টপিক। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার টপিক, যেটা আমাদের বারো আসছিল, সেটা হচ্ছে টাইপস অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস। 4টা টাইপের, এদের ভেতরে কোনটা মোস্ট কমনলি ইউজড হয়, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এর ভিতরে হুইচ ওয়ান ইজ মোস্ট কমনলি ইউজ, সেটার অ্যান্সার হচ্ছে টিএলডি। কেন মোস্ট কমনলি ইউজ হয়? কারণ হচ্ছে রেসপন্স সিমিলার টু টিস্যু। আজকে আমরা মোটামুটি এই জিনিসগুলোই ডিসকাস করব। মেকানিজম গুলো আমি একটু শর্টকাটে বলার ট্রাই করব। জাস্ট ক্লাসে শুনবেন, মেকানিজম গুলো রিডিং দিয়ে রাখবেন, মেকানিজম মুখস্থ করার দরকার নাই। তাহলে রেডিয়েশন ডিটেক্টরস কাকে বলে? এনি ম্যাটেরিয়াল দ্যাট এক্সিবিটস মেজারেবল রেডিয়েশন রিলেটেড চেঞ্জেস ক্যান বি ইউজড অ্যাজ ডিটেক্টর ফর আয়োনাইজিং রেডিয়েশন। মানে যে ম্যাটেরিয়াল গুলো রেডিয়েশন রিলেটেড কোনো চেঞ্জ দেখাতে পারে, সেগুলোকে সাধারণত ডিটেক্টর হিসেবে ইউজ করা হয়। ডেফিনেশনটা জাস্ট জানার জন্য, মুখস্থ করার দরকার নাই, রিডিং। টাইপস অফ ডিটেক্টরস, এই টপিকটা ইম্পর্টেন্ট। কি কি টাইপের ডিটেক্টর আছে? একটা হচ্ছে আমাদের গ্যাস ফিল্ড ডিটেক্টরস। এর ভেতরে কি কি ইনক্লুডেড: আয়োনাইজেশন চেম্বার, প্রপোর্শনাল কাউন্টার, গিগার মোলার টিউব। আর সিন্টিলেশন ডিটেক্টরস গুলো 2 টাইপস এর হয়, সলিড আর লিকুইড। আর আদার টাইপস অফ ডিটেক্টর আছে। ডিটেক্টরস গুলোর নামগুলো আমাদের জানতে হবে। এখন আমাদের ডিটেক্টর চ্যাপ্টার থেকে ইনফিনিটি স্টার স্লাইড হচ্ছে এই স্লাইডটা। এই যদি আমরা একটা জিনিস পড়ি এই চ্যাপ্টার থেকে, তাহলে এই স্লাইডটা পরীক্ষার আগের দিন আমরা দেখে যাব। এখানে বেসিক্যালি কি আছে, ডিটেক্টর গুলোর নাম আছে, কি কি ইফেক্টে কাজ করে, আর কি টাইপের ডিটেক্টর হিসেবে ইউজ করা হয়, বা ডিটেক্টর ম্যাটেরিয়ালটা কি সেটা। যেমন আমাদের আয়োনাইজেশন চেম্বারটা একটু আগে আমরা দেখেছিলাম, গ্যাস ফিল্ড ডিটেক্টর এটা একটা। আর এখানে ইফেক্ট কি ইউজ করা হয়? ইলেকট্রিক্যাল ইফেক্ট। এভাবেই আমরা এই 4টা নাম মনে রাখবো যে কাদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইফেক্ট বা ইলেকট্রিক্যাল চেঞ্জ ইউজ করা হয়: আয়োনাইজেশন চেম্বার, প্রপোর্শনাল চেম্বার, আর গিগার মোলার টিউব। এগুলোর ক্ষেত্রে কিন্তু দেখেন ডিটেক্টর এলিমেন্ট গ্যাস, আর যেটা সলিড স্টেট ডিটেক্টর সেটার ক্ষেত্রে আমাদের ডিটেক্টর ম্যাটেরিয়ালটা হচ্ছে সেমি কন্ডাক্টর। কেমিক্যালের মধ্যে কি কি আছে? ফিল্ম ব্যাজের ক্ষেত্রে কি ইউজ করা হয়? ফটোগ্রাফিক ইমালশন। আর কেমিক্যাল ডোসিমিটার, সলিড আর লিকুইড, 2 টাইপস এর ডিটেক্টর থাকতে পারে। লাইট হিসেবে ইউজ করা হয় কি? সিন্টিলেশন কাউন্টার আর হচ্ছে সিরেন হোপ ডিটেক্টর। এগুলো সলিড বা লিকুইড হয়ে থাকে। থার্মোলুমিনিসেন্স ইফেক্ট মানে হচ্ছে যে, মানে তাপ দিলে বা হিট দিলে, যেখান থেকে লুমিনিসেন্স মানে কি লাইট, হিট দিলে লাইট প্রডিউস করে যে, মানে যে জিনিসটা, সেটাই হচ্ছে থার্মোলুমিনিসেন্স ইফেক্ট। এইটা ইউজ করে কি? টিএলডি বা থার্মোলুমিনিসেন্স ডোসিমিটার। এক্ষেত্রে আমাদের ডিটেক্টর এলিমেন্টটা কি? ক্রিস্টাল। হিট কিছু ইউজ করা হয় ক্যালোরিমিটারে। এটা আসলে বোঝানোর কিছু নাই, এই পুরো স্লাইডটা একদম মুখস্থ করে ফেলবেন সবাই। এটা শারমিনাপুর নোটেই আছে, আমি দাগাই দিব একটু পরে।
দেন আমাদের ইউজ অফ ডিটেক্টর অ্যাট এ গ্লান্স, কোন ডিটেক্টরটার কাজ কি, যেমন আয়োনাইজেশন চেম্বারটা রেডিওথেরাপির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, প্রপোর্শনাল কাউন্টারটা ইম্পর্টেন্ট কিসে, ল্যাবে রিসার্চ পারপাসে, জিএম টিউব প্রত্যেকটারই একটা একটা ইউজ লেখা আছে, এটা জাস্ট রিডিং দিবেন, জাস্ট রিডিং এই স্লাইডটা। এবার আসি আমাদের ইনফিনিটি স্টার স্লাইডের ভেতরে আরেকটা হচ্ছে মানে কোন পার্টিকেল গুলো কোন ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করা হয়, যেমন আলফা পার্টিকেলটা আয়ন চেম্বার, প্রপোর্শনাল কাউন্টার, জিএম টিউব, সিন্টিলেশন কাউন্টার, এগুলো সবগুলো দিয়ে ডিটেক্ট করা হয়। আর আমাদের যেটা হচ্ছে নিউট্রন গুলো আয়োনাইজিং চেম্বার দিয়ে ডিটেক্ট করা হয়, গামা রেটা ডিটেক্ট করা হয় বেসিক্যালি সিন্টিলেশনের মাধ্যমে। এছাড়া গামা রেটা কিন্তু জিএম টিউব দিয়েও ডিটেক্ট করা যায়, হ্যাঁ, মানে এফিসিয়েন্সি কম কিন্তু জিএম টিউব দিয়েও গামা রেটা ডিটেক্ট করা হয়, যদিও এখানে লেখা নাই। আর বিটা রেটা, জিএম টিউব হচ্ছে মেইন ডিটেক্টর সিস্টেম, বিটা রের ক্ষেত্রে 100% এফিসিয়েন্সি অলমোস্ট, বিটা রের ক্ষেত্রে ডিটেক্টর তাহলে কি জিএম টিউব, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা চলে যাই শুরুর টপিক আমাদের যেটা গ্যাস ফিল্ড ডিটেক্টর, যেটার ভেতরে কি কি ছিল আমাদের আয়োনাইজেশন চেম্বার, প্রপোর্শনাল কাউন্টার আর হচ্ছে আমাদের জিএম টিউব। এখন গ্যাস ফিল্ড ডিটেক্টরস এর মেকানিজমটা জাস্ট আমি একটু শর্টকাটে বলি, আপনারা শোনেন, মুখস্থ করার দরকার নাই। যে কোনো গ্যাস ফিল্ড ডিটেক্টরের ক্ষেত্রে একটা ক্যাথোড থাকবে, একটা অ্যানোড থাকবে। এখন আমাদের এই জিনিসটার ক্ষেত্রে অ্যানোড কি আর ক্যাথোড কি, এইটা যেটা আমাদের বাইরের দিকে যে মেটালিক সিলিন্ডার, এই পুরাটাই হচ্ছে আমাদের ক্যাথোড। তার মানে ক্যাথোড আমাদের এই যে সিলিন্ডারটা সেটা ক্যাথোড, আর ভেতরে যে অয়ার আছে সেটাও একটা মেটালের তৈরি, যেটা নীল কালার দিয়ে দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যানোড। এখন বাইরে থেকে যখন আমাদের আয়োনাইজেশন রেডিয়েশনটা আসে তখন, আচ্ছা যেহেতু নাম গ্যাস ফিল্ড ডিটেক্টর, তার মানে এই সিলিন্ডারের ভেতরে পুরাটা জুড়েই গ্যাস আছে, একটা ফিক্সড অ্যাটমসফিয়ারিক প্রেসারে গ্যাস আছে। যখন বাইরে থেকে একটা আয়োনাইজেশন রেডিয়েশন আসবে তখন এরা ভেতরের যে গ্যাস পার্টিকেল গুলো সেগুলোকে আলাদা করে আয়ন পেয়ার তৈরি করবে, মানে ইলেকট্রন গুলোকে সেপারেট করে দিবে, পজিটিভ আয়ন তৈরি হবে আর নেগেটিভ আয়ন তৈরি হবে। ইলেকট্রন গুলোই তো আমরা জানি নেগেটিভ আয়ন, কিন্তু এরা কিন্তু তখনও ক্যাথোড বা অ্যানোডের দিকে যাবে না, জাস্ট আয়ন তৈরি হয়ে থেকে যাবে। মানে তাহলে আমাদের কি হলো, বাইরে থেকে ইনসিডেন্ট রেডিয়েশন আসলো, এসে ভেতরের অ্যাটম গুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করলো, করে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন তৈরি করা হলো। এরপর কি করা হবে, এরপর অ্যানোড আর ক্যাথোডের ভেতরে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করা হলো। ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি, এটাই হচ্ছে ভোল্টেজ সোর্স। যখনই আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন আমাদের কি হবে, পজিটিভ আয়ন গুলো চলে যাবে ক্যাথোডের দিকে আর নেগেটিভ আয়ন বা ইলেকট্রন গুলো চলে আসবে আমাদের অ্যানোডের দিকে, এবং আলটিমেটলি কি হবে, ইলেকট্রন গুলো ফ্লো করতে শুরু করবে। আমরা জানি ইলেকট্রনের ফ্লোই হচ্ছে কারেন্ট। ইলেকট্রন গুলো যখন ফ্লো হতে শুরু করবে তখন পুরা সার্কিটে একটা কারেন্ট তৈরি হবে, ঠিক আছে। মানে তাহলে কি হলো, প্রথমে আমাদের ইনসিডেন্ট রেডিয়েশনটা আসলো, পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে ভেঙে ফেললো গ্যাসকে। এরপর আমরা যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ক্যাথোড আর অ্যানোডকে কানেক্ট করলাম, তখন আমাদের এই জিনিসগুলো অপোজিট পোলারিটির দিকে অ্যাট্রাক্ট হয়ে চলে গেল এবং আলটিমেটলি পুরা সার্কিটে একটা কারেন্ট ফ্লো শুরু হলো। এই কারেন্ট ফ্লোটাকেই আমরা তখন ইলেকট্রিক্যাল কারেন্ট মেজারিং ডিভাইস দিয়ে মাপি এবং এইটার সাথে কম্পেয়ার করে, মানে যতটুকু কারেন্ট তৈরি হলো সেটা দিয়ে আমরা মোটামুটি একটা ইনসিডেন্ট আয়োনাইজেশন রেডিয়েশনের ডোজটা সম্পর্কে একটা আইডিয়া পাই। এটাই হচ্ছে আমাদের গ্যাস ফিল্ড ডিটেক্টরের বেসিক প্রিন্সিপাল। আচ্ছা, এখন এইখানে যে জিনিসটা লেখা, যেটা আমি আগেই বললাম যে গ্যাস ফিল্ড ডিটেক্টরটা কি কি কন্টেন্ট করে, এখানে দুইটা ইলেকট্রোড থাকবে। ইলেকট্রোড গুলোর ভেতরে কি একটা ক্যাথোড, ক্যাথোডটা কি ছিল আমাদের যে সিলিন্ডারটা সেটা ছিল ক্যাথোড, আর অ্যানোডটা কি ছিল, ভেতরের যে ওয়্যার সেটা ছিল আমাদের অ্যানোড। আর এই যে একটা ভলিউম অফ গ্যাস থাকবে। হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে, এটা আমি একটু আগে ডিটেলস আলোচনা করেছি, ওই কথাটাই এখানে সুন্দর করে লেখা আছে। এটা শারমিনাপুর নোটে আছে, আপনার ওখান থেকে একবার রিডিং দিলেই ক্লিয়ার হয়ে যাবে।
এরপর আমাদের গ্যাস ফিল্ড ডিটেক্টরস এর একটা হচ্ছে অপারেটিং রিজিয়ন অফ গ্যাস ফিল্ড ডিটেক্টরসটাকে একটা গ্রাফিক্যাল রিজিয়নে ভাগ করা হয়। এখন এগুলো প্রত্যেকটার রিজিয়নের আলাদা আলাদা মেকানিজম আছে, যেহেতু আমাদের পরীক্ষা এমসিকিউ টাইপের, আপনাদের এই মেকানিজম গুলো লাগবে না বা অত ডিটেলস কোশ্চিন আসবে না। মেকানিজম গুলো বেশ টাফ, আলোচনা করতেও অনেক সময় লাগবে, আলটিমেটলি টপিকটা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমি ডিটেলস আলোচনা করব না, জাস্ট আমরা মনে রাখবো যে আমাদের গ্যাস ফিল্ড ডিটেক্টরস গুলোকে যখন আমরা কারেন্ট অ্যাপ্লাই করব আর ভোল্টেজ যে চেঞ্জটা হবে সেটার একটা গ্রাফ করলে কিছু রিজিয়নে ভাগ করা যায়। শুরুতে কি হবে, রিকম্বিনেশন রিজিয়ন, এরপরে আমাদের আয়োনাইজেশন রিজিয়ন, তারপরে আমাদের প্রপোর্শনাল রিজিয়ন বা লিমিটেড প্রপোর্শনাল রিজিয়ন, এরপর লাস্টে চলে যাবে গিগার মুলার রিজিয়ন, আর লাস্টে কন্টিনিউয়াস ডিসচার্জ রিজিয়ন। এই রিজিয়ন গুলো সিকোয়েন্সিয়ালি মনে রাখার জন্য ট্রাই করব আমরা, জাস্ট একটু মানে মাথার মধ্যে গেঁথে রাখার ট্রাই করব কার পর কোন রিজিয়ন আসছে। এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, ভোল্টেজ চেঞ্জের উপর ডিপেন্ড করে এই রিজিয়ন গুলো বানানো। রিকম্বিনেশন রিজিয়নটার আরেক নাম হচ্ছে রিজিয়ন এ, প্রপোর্শন আয়োনাইজেশন রিজিয়নের আরেক নাম হচ্ছে রিজিয়ন সি, ঠিক আছে। প্রপোর্শনালির আরেক নাম হচ্ছে রিজিয়ন সি, আর আয়োনাইজেশন হচ্ছে বি। এরপরে আমাদের গিগার মোলারটাকে ডি রিজিয়ন বলা হয়, আর হচ্ছে কন্টিনিউয়াস ডিসচার্জটাকে রিজিয়ন ই বলা হয়। এখন আমি একটু জাস্ট শর্টকাটে বলি, এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট একবার শুনে রাখেন আর রিজিয়ন গুলো পরপর লিখে রাখবেন। এ বি সি ডি ই লিখে রিজিয়ন গুলোর নামগুলো পড়ে রাখবেন, কার পর কোনটা আসবে। রিকম্বিনেশন রিজিয়নে কি হয়, আমরা যে শুরুতে ছবিটা দেখলাম যে একটা সিলিন্ডার ছিল, ক্যাথোড ছিল আর অ্যানোড ছিল, ইলেকট্রন গুলো মানে যে আয়োনাইজেশন হলো, ইনসিডেন্ট রেডিয়েশনটা আসার ফলে আমাদের যে আয়োনাইজেশন হবে, যেমন আমাদের হচ্ছে এই যে ক্যাথোডটা ছিল আর অ্যানোডটা ছিল, সেখান থেকে যে আয়োনাইজেশনটা হবে তার ফলে যে পজিটিভ আর নেগেটিভ আয়ন তৈরি হবে সেগুলোর কিছু রিকম্বাইন করে আবার পুনরায় অ্যাটম তৈরি করবে। মানে পুরোপুরি সব আয়োনাইজেশন হবে না, কিছু আবার রিকম্বাইন করবে, এই জন্য এটার নাম হচ্ছে রিকম্বিনেশন জোন। এরপর যদি আমরা ভোল্টেজটা আরো বাড়াই তখন সবগুলো আয়োনাইজেশন হবে এবং কোনো প্রকার মানে সব গ্যাস আয়োনাইজেশন হবে, কোনো প্রকার রিকম্বিনেশন হবে না। এই জন্য এই রিজিয়নটার নাম হচ্ছে আয়োনাইজেশন রিজিয়ন। এখানেও কারেন্ট ফ্লোটা এই রিজিয়ন গুলোতে কারেন্ট ফ্লোর সাথে কিন্তু আপনার ভোল্টেজটা সমানুপাতিক। এরপর চলে যায় প্রপোর্শনাল রিজিয়ন, নাম থেকেই বোঝা যাচ্ছে যে প্রপোর্শনাল মানে প্রপোর্শনেটলি কারেন্ট বাড়লে আমাদের হচ্ছে ভোল্টেজটা প্রপোর্শনেটলি বাড়তে থাকবে। এখানে কি হবে, এখানে আমাদের সবগুলো আয়োনাইজেশন হয়ে গিয়েছে গ্যাস, এখন ভোল্টেজ যদি আমরা আরো বাড়াই, আচ্ছা এই রিজিয়নটাতে কিন্তু ভোল্টেজের উপর অত বেশি ডিপেন্ডেন্ট না, কিছুটা স্যাচুরেটেড রিজিয়ন যেহেতু সব আয়োনাইজ হয়ে গিয়েছে। আর আমাদের প্রপোর্শনাল কাউন্টার রিজিয়নে কি হবে, এখানে তো কিছু গ্যাস আয়োনাইজ হলো, মানে সবগুলো আয়োনাইজেশন কমপ্লিট, আয়োনাইজেশন রিজিয়নে দেখা যাবে যে আরো বেশি ভোল্টেজ বাড়ালে ইলেকট্রন গুলো এত কাইনেটিক এনার্জি লাভ করবে যে সেগুলো দেখা যাবে যে গ্যাস ছাড়াও মানে আয়োনাইজড গ্যাস ছাড়াও অন্যান্য যে গ্যাস এলিমেন্ট গুলো আছে সেগুলোকেও এরা হচ্ছে আয়োনাইজ করে সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করবে। এই জন্য এই রিজিয়নে কারেন্ট ফ্লোটা ভোল্টেজের সাথে প্রপোর্শনেটলি বাড়তে থাকবে। আমাদের এখান থেকে এত ডিটেলস লাগবে না, প্রপোর্শনাল মানে আমরা মনে রাখবো কি প্রপোর্শনাল, ভোল্টেজের সাথে ভোল্টেজ বাড়লে আমাদের কারেন্ট যে ফ্লো হবে সেটা হচ্ছে প্রপোর্শনাল, এই জন্য এটা হচ্ছে প্রপোর্শনাল কাউন্টার। আর এখানে বেসিক প্রিন্সিপালটা কি, এখানে অনেক সেকেন্ডারি ইলেকট্রন তৈরি হবে, ঠিক আছে, এই প্রপোর্শনাল রিজিয়নে সেকেন্ডারি ইলেকট্রন তৈরি হবে। আর আমাদের লিমিটেড প্রপোর্শনাল রিজিয়নটা তেমন কিছুই না, মানে হচ্ছে যখন আমাদের মানে এই জায়গায়ও কারেন্ট বাড়লে ভোল্টেজটা বাড়লে কারেন্ট বাড়তে থাকবে কিন্তু প্রপোর্শনেটলি বাড়বে না, মানে এটা আরো প্রসেস আছে যে যে আমাদের পজিটিভ আয়নগুলো তৈরি হয় সেগুলো স্লোলি মুভ করে দেন ইলেকট্রন, যার জন্য দেখা যাবে যে ইলেকট্রন গুলো যত দ্রুত কালেক্ট হয় আমাদের মানে আমাদের যে পজিটিভ আয়ন সেগুলো তত দ্রুত কালেক্ট হবে না এবং আলটিমেটলি এই জায়গায় দেখা যাবে ভোল্টেজ বাড়ার সাথে কারেন্ট ফ্লোটা স্লো হতে থাকবে, মানে স্লো হয়ে যাবে। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে আমাদের লিমিটেড প্রপোর্শনাল রিজিয়ন। এরপর চলে যায় গিগার মুলার কাউন্টার বা গিগার মুলার রিজিয়ন, এই জায়গাটা নিয়ে আমরা ডিল করি। এই জায়গায় মানে ভোল্টেজ এত বেশি যে ভোল্টেজের সাথে কারেন্টের আর কোনো রিলেশন নাই, শুধুমাত্র আয়োনাইজিং গ্যাস দিয়েই যে আমাদের পালস সেটা চেঞ্জ হয়। আর ই নাম্বারটা হচ্ছে কন্টিনিউয়াস ডিসচার্জ রিজিয়ন, মানে হচ্ছে ডিসচার্জ থেকে আমরা মনে রাখবো ডিস্ট্রাকশন।
ডিসচার্জের ডি থেকে মনে রাখবো ডিস্ট্রাকশন মানে ভেঙে যাওয়া। এই জায়গায় কি হবে, এই জায়গায় মানে এত বেশি ভোল্টেজ বেড়ে গেছে যে আমাদের গ্যাস এলিমেন্ট গুলো ডিস্ট্রাকশন হয়ে যাবে। আসলে এই টপিকটা অনেক কঠিন, না বোঝাটা খুবই স্বাভাবিক, এবং হচ্ছে যদি নাও বুঝে থাকেন সমস্যা নাই, জাস্ট আমি বলবো যে আপনারা কোন রিজিয়নের পর, যেহেতু আমাদের এমসিকিউ রিটেনের ডেসক্রিপশন লিখতে হবে না, আমরা জাস্ট কোন রিজিয়নের পর কোন রিজিয়ন আসবে আর এ বি সি ডি ই দিয়ে কোনটা বোঝানো হচ্ছে এই পাঁচটা রিজিয়নের পাশে এ বি সি ডি ই দিয়ে লিখে রাখবো, আর কোনটার পর কোনটা আসবে এই জিনিসটা মনে রাখবো। আচ্ছা, এই জায়গা থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এই ছবিটা থেকে নিতে পারি, সেটা হচ্ছে আপনি দেখেন রিকম্বিনেশন জোন, আয়নাইজেশন জোন বা হচ্ছে প্রপোর্শনাল কাউন্টারে কিন্তু আলফা বিটা গামারই সেপারেট করা যাচ্ছিল, মানে কি টাইপের রেডিয়েশন কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের যে গিগার মোলার কাউন্টার, সেখানে কিন্তু শুধুমাত্র রেডিয়েশন ডোজ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কোন কি টাইপের রেডিয়েশন আলফা বিটা গামা সবগুলো দেখেন একটা কার্ভ হয়ে গেছে, এই জায়গায় কিন্তু কি টাইপের রেডিয়েশন সেটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে না, শুধুমাত্র রেডিয়েশন ডোজ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তাহলে যে স্লাইডটা আমরা দেখালাম সেখান থেকে আমরা জাস্ট কোন জোনের পর কোন জোন এই নামটা পড়বো, আর হচ্ছে এ বি সি ডি ই আকারে পাশে লিখে রাখবো। রিকম্বিনেশন জোনটা আমাদের এ, আয়নাইজেশন রিজিয়নটা বি, প্রপোর্শনাল রিজিয়নটা সি, গিগার মোলার রিজিয়নটা আমাদের হচ্ছে ডি, আর কন্টিনিউয়াস ডিসচার্জ রিজিয়নটা ই। এরপর আমাদের ইম্পর্টেন্ট বা 5 স্টার টপিকে চলে আসি। আচ্ছা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম শুরু থেকে আরেকবার যাই। এটা আমাদের ইনফিনিটি স্টার স্লাইড, ডেফিনেশন আমাদের মুখস্থ করার দরকার নাই, এই স্লাইডটা জাস্ট রিডিং। এটা আমাদের ইম্পর্টেন্ট স্লাইড। দেন আমাদের গ্যাস ফিল ডিটেক্টরের এই ছবিটা একবার দেখবো, মেকানিজমটা একবার রিডিং দিব। এই জিনিসটা কিন্তু মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র নামগুলো কোনটার পর কোন কাউন্টার আসবে ভোল্টেজ বাড়ার সাথে সাথে নামগুলো দেখবো এই ছবি থেকে। মেকানিজম যা শোনালাম মাথার মধ্যে না ঢুকলে ভুলে যান, দরকার নাই। দেন আমরা চলে যাই ইম্পর্টেন্ট টপিক, 5 স্টার টপিক হচ্ছে গিগার মোলার কাউন্টার। এক্ষেত্রে আমাদের ইলেকট্রোডটা কি জিনিস, দুইটা ইলেকট্রোড একই গ্যাস আয়োনাইজেশন চেম্বারের মধ্যে, এটাতে ওই যে সিলিন্ড্রিক্যাল ক্যাথোড আর হচ্ছে ওয়্যার থাকবে ভেতরে, সেটা অ্যানোড। আর কাউন্টিং গ্যাসটা কি, যে গ্যাসটা মাপবো সেটা কি হিলিয়াম আর মিক্সচার অফ আর্গন অ্যান্ড নিয়ন গ্যাস, প্রেসার থাকবে 10 মিলিমিটার মার্কারি। এখন এই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোয়েঞ্চিং গ্যাস। কোয়েঞ্চিং গ্যাস জিনিসটা কি, এটা হচ্ছে স্টপ করা হয় কন্টিনিউয়াস ডিসচার্জ অফ আয়ন। আয়নের কন্টিনিউয়াস ডিসচার্জটাকে প্রিভেন্ট করার জন্য বা অতিরিক্ত আয়নাইজেশন প্রিভেন্ট করার জন্য আমাদের ব্যবহার করা হয় হচ্ছে কোয়েঞ্চিং গ্যাসটা। এক্ষেত্রে কোয়েঞ্চিং গ্যাস হিসেবে কি ইউজ করা হয়, ইথানল আর হচ্ছে ব্রোমাইড আর ক্লোরাইড, আবার হচ্ছে শারমিনাপুন হচ্ছে আয়োডাইডের কথাও লেখা আছে। এই জিনিসটা আমরা হচ্ছে পড়বো শারমিনাপুর নোট থেকে, আমি দাগাই দেবো, এখান থেকে দেখার দরকার নাই। দেন এই স্লাইডটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের জিএম টিউব সম্পর্কে। দে অনলি কাউন্ট রেডিয়েশন ইভেন্টস অর রেডিয়েশন ডোজেস, ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্ট টাইপস অফ রেডিয়েশন। আমরা যেটা ওই গ্রাফে দেখালাম যে আলফা বিটা গামা রেডিয়েশনের ভেতরে ডিফারেন্ট, কিন্তু এরা ডিটেক্ট করতে পারবে না ডিফারেন্স, শুধুমাত্র কাউন্ট করতে পারবে। আর এদের এফিসিয়েন্সি 100% কিসে, বিটা রে ডিটেকশনে। আর গামা রে ডিটেকশনের এফিসিয়েন্সি কত, অনলি 1 to 2%। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেড টাইম। ডেড টাইম জিনিসটা কি, আমি হচ্ছে জাস্ট আপনাদের ছবিটা দেখে একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন এটা আমরা এখন চিন্তা করব জিএম কাউন্টার। জিএম কাউন্টারের ক্ষেত্রে আমাদের পজিটিভ আয়ন তৈরি হলো, নেগেটিভ আয়ন তৈরি হলো, হ্যাঁ, আয়নাইজেশন রেডিয়েশন এসে নেগেটিভ আয়নগুলো কিন্তু খুব দ্রুত অ্যানোডের দিকে মুভ করবে, যেহেতু ইলেকট্রন গুলো আমাদের মানে খুবই লাইট ওয়েট, এরা খুব দ্রুত মুভ করে অ্যানোডের এখানে জমা হয়ে যাবে। কিন্তু এই যে আমাদের ক্যাথোডের যে মানে আমাদের যে ক্যাটায়ন গুলো বা পজিটিভ আয়ন গুলো, সেগুলোর ক্যাথোডের দিকে যেতে অনেক সময় লাগবে। এই সময়ের ভেতরে যদি অন্য কোনো ইনসিডেন্ট রেডিয়েশন আসে, তাহলে কিন্তু তখন মানে যে আমাদের যে জিএম কাউন্টার সেটা এটা মাপতে পারবে না, মানে এই সময়টা হচ্ছে এদের ডেড টাইম বা নন ওয়ার্কিং টাইম। হ্যাঁ, মানে অনলি 100 to
200 মাইক্রোসেকেন্ড, যদিও কিন্তু এই টাইমে জিএম কাউন্টারে কোনো নতুন রেডিয়েশন এরা মাপতে পারে না। এই সময়টাই হচ্ছে এটা ডেড টাইম। খুবই সোজা, একবার রিডিং দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে, দি ইলেকট্রনস দ্যাট আর প্রডিউসড ইন দি রেজাল্টিং অ্যাভালেন্স আর এক্সিলারেটেড টু দি অ্যানোড অ্যান্ড কালেক্টেড ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। কিন্তু আমাদের যে পজিটিভ আয়ন সেগুলো অনেক ম্যাসিভ, তার হচ্ছে স্লোলি যাবে সিলিন্ডারের ক্যাথোডের দিকে, যার জন্য দেখা যাবে কি যে একটা ট্রানজিয়েন্ট টাইম থাকবে যেই সময় জিএম টিউবটা কোনো রিডিং নিবে না, নতুন কোনো আয়োনাইজেশন পার্টিকেল এন্টার করলেও এরা মাপতে পারবে না। এই টাইমটাই হচ্ছে ডেড টাইম। ডেড টাইমটা কত, 100 থেকে 300 মাইক্রোসেকেন্ড, এভারেজে 200 মাইক্রোসেকেন্ড। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ জিএম টিউব, প্রতিটা জিনিসের মেরিটস অ্যান্ড ডিমেরিটস কিন্তু ইম্পর্টেন্ট সব ডিটেক্টরের। এগুলো মেরিটস অ্যান্ড ডিমেরিটস গুলো আমরা ইয়ে থেকে পড়বো, শারমিনাপুর নোট থেকে পড়বো, আমি দাগায় দিব। দেন আমাদের টাইপস অফ জিএম টিউব, এটা হচ্ছে 2 স্টার টপিক, এটা আমরা একটু দেখবো, আমি শারমিনাপুর নোটে দাগায় দিব, ওইখান থেকে পড়লেই হবে। এরপর এটা আমাদের আসছে একবার কোশ্চিন, মানে এফসিপিএস এ, জিএম কাউন্টার ইজ ইউজ মেইনলি টু ডিটেক্ট, দেখেন আলফা রে ডেফিনেটলি না, গামা রে, শুধুমাত্র গামা রে এটা ডিটেক্ট করে না, বিটা রে অ্যান্ড গামা রে, এটা হবে হচ্ছে অ্যান্সার। কেন, কারণ হচ্ছে আপনার যে জিএমটি কাউন্টারটা আমরা দেখেছিলাম এরা মেইনলি ডিটেক্ট করছিল আমাদের বিটা রে 100% এফিসিয়েন্সি, আর গামা রে ডিটেক্ট করছিল 1 to 2% এফিসিয়েন্সি। এছাড়া কিন্তু আমরা এর ভেতরেও আলফা রের মানে আলফা পার্টিকেলের ভেতরেও এটার নাম দেখেছিলাম জিএম কাউন্টারের। আর এক্স রে ক্ষেত্রেও কোনো কোনো জায়গায় বলে যে এটা ডিটেক্ট করে, কিন্তু আমাদের যদি একটা সিঙ্গেল বেসড হয় তখন আমাদের অ্যান্সার থাকবে বিটা রে, আর যদি বিটা রের সাথে গামা রে অ্যাড করে দেওয়া থাকে তখন আমাদের অ্যান্সার হবে বিটা রে অ্যান্ড গামা রে। তবে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, দেখেন ই নাম্বার পয়েন্টে আছে গামা রে অ্যান্ড বিটা রে, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু বিটা রের ক্ষেত্রে এফিসিয়েন্সি 100%, এই জন্য অবশ্যই বিটারে প্রায়োরিটি পাবে, যেহেতু এখানে বিটারে শুরুতে লেখা, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে বিটারে এন্ড গামারে, এটা সিঙ্গেল বেস্ট। আচ্ছা, এরপর আমরা চলে যাই, আমাদের সেকেন্ড মোস্ট কমন ডিটেক্টর হচ্ছে সিন্টিলেশন ডিটেক্টর। Scintillation জিনিসটা কি? Scintillator is a material that converts energy lost by ionizing radiation into light. তাহলে scintillation কি করা হয়, আয়োনাইজিং রেডিয়েশনের লস্ট এনার্জিটাকে লাইটে কনভার্ট করা হয়। এখানে আমাদের বেসিক প্রিন্সিপাল কি দেখেন, আমাদের একটা হাই এনার্জি রেডিয়েশন বা হাই এনার্জি ফোটন আসলো, এটা হচ্ছে আমাদের স্কিন্টিলেশন চেম্বার। ঠিক আছে, স্কিন্টিলেশন চেম্বারে যে স্কিন্টিলেটর সেটার সাথে এটা ইন্টারঅ্যাক্ট করবে, করার পর এটার ভেতরে কিছু টেকনিক হয় সেগুলোর কথা আমি বললাম না, তাহলে আরো ডিটেলসে যেতে হবে। মানে একটা হাই এনার্জি ফোটন এসে সিন্টিলেটর ম্যাটেরিয়ালের সাথে ডিটেক্ট করবে, মানে ইন্টারঅ্যাক্ট করবে, করে এরা লাইট বা লো এনার্জি ফোটন অর লাইট তৈরি করবে। ঠিক আছে, লো এনার্জি ফোটন অর লাইট তৈরি করবে, করার পর এই লাইটটা আমাদের, যেহেতু লাইট, এরা ইন্টারঅ্যাক্ট করবে কার সাথে, ফটো ক্যাথোড, ফটো ক্যাথোডের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। কি ইন্টারঅ্যাকশন হবে এখানে, এখানে হবে আমাদের ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন। এখানে আমাদের ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন হবে। ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন কি, আমরা এটা ইন্টারঅ্যাকশনের ভেতরে খুব ভালোভাবে পড়েছিলাম থার্ড ক্লাসে। ফটো ইলেকট্রিক ইন্টারঅ্যাকশন হবে এই জায়গায় ফটো ক্যাথোডের সাথে, দেন এখান থেকে একটা ইলেকট্রন এমিট হবে, এরপর এই ইলেকট্রনটাকে ফোকাসিং ইলেকট্রোড দিয়ে ফোকাস করা হবে, কার কাছে ফোকাস করা হবে, এগুলোর নাম হচ্ছে ডাইনোডস। ডাইনোডস কেন, এগুলো হচ্ছে অ্যানোড, কিন্তু এগুলোকে দেখেন মানে যেহেতু পেয়ারে আছে এই জন্য এগুলোর নাম ডাইনোডস। এটা একটা ডাইনোডস এর কাছে এভাবে মানে অ্যাট্রাক্ট হবে, হয়ে এখানে স্ট্রাইক করে এখান থেকে আবার আরো কিছু ইলেকট্রন রিলিজ করে এটা সেকেন্ডটাতে যাবে, এরপর এভাবে ইলেকট্রনের নাম্বারটা মাল্টিপ্লাই হতে থাকবে। এটার নাম হচ্ছে ফটো মাল্টিপ্লায়ার টিউব, মানে ইলেকট্রনের নাম্বারটা মাল্টিপ্লাই হবে, হয়ে আলটিমেটলি এটাকে কানেক্টর পালস দিয়ে এটার পালস হাইটটাকে চেঞ্জ করে একটা হচ্ছে মানে মিটার থাকবে, সেই মিটার দিয়ে আমরা মাপবো। তাহলে আমাদের এইখান থেকে মেকানিজমটা খুব একটা ডিটেলস লাগবে না, আমি বইয়ে দাগায় দিব, জাস্ট একবার রিডিং দিবেন, মনে থাকলে থাকবে, না থাকলে কোনো দরকার নাই। শুধু আমাদের তিনটা কি পয়েন্ট মনে রাখবো, যে হাই এনার্জি ফোটন আসলো, এসে সিন্টিলেটর ম্যাটেরিয়াল, এটা সিন্টিলেটর ম্যাটেরিয়াল, এর সাথে
রিয়াক্ট করে লো এনার্জি ফোটন অর লাইট তৈরি করলো। লো এনার্জি ফোটন গুলো হচ্ছে এল বা লাইট। এরপর এই লাইটটা আমাদের ফটো ক্যাথোডের সাথে ইন্টারঅ্যাক্ট করে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন করলো, করে একটা ইলেকট্রন তৈরি করলো। এরপর এই ইলেকট্রনটা ফটো মাল্টিপ্লায়ার টিউবের ভেতরে মাল্টিপ্লাই হয়ে হয়ে অনেকগুলো ইলেকট্রন তৈরি করলো, এবং আলটিমেটলি এই ইলেকট্রন বা কারেন্ট ফ্লোটাকে মেজার করেই আমরা আয়োনাইজিং রেডিয়েশনটাকে মাপবো। তাহলে এখানে কি মাপা হলো, এখানে কিন্তু আমাদের লাইটটাকে মেপে আমরা হচ্ছে রেডিয়েশনের ডোজটাকে মাপবো লাইটের মাধ্যমে। এখন সিন্টিলেটর ম্যাটেরিয়াল হিসেবে কি কি ইউজ করা হয় এবং কোন ম্যাটেরিয়ালটা কিসের ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন সোডিয়াম আয়োডাইড, এক্ষেত্রে সোডিয়াম আয়োডাইড আর হচ্ছে থ্যালিয়াম অ্যাক্টিভেটেড সোডিয়াম আয়োডাইড গামারের জন্য ভালো, জিঙ্ক সালফাইডটা আলফারের জন্য ভালো। এই স্লাইডটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ করে ফেলবেন। নিচের সিন্টিলেটরস এর নাম, মেকানিজম দরকার নাই, এখানে মেকানিজমটাকেই লেখা আছে, একবার রিডিং দিয়ে রাখবেন, মুখস্থের কোনো দরকার নাই। আচ্ছা, এই যে দেখেন ডায়োডস দিয়ে নাম্বারটাকে বাড়ানো হলো ইলেকট্রনের, আর ইনক্রিজিং ভোল্টেজ হুইচ রেজাল্টস ইন ইলেকট্রিক্যাল সিগন্যাল, এই ইলেকট্রিক্যাল সিগন্যাল মাপার মাধ্যমেই আমরা হচ্ছে আলটিমেটলি আয়োনাইজেশন রেডিয়েশনের ডোজটা মাপবো। তাহলে আমাদের দুইটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেল, একটা হচ্ছে জিএম টিউব আর এটা হচ্ছে সিন্টিলেটর, দুইটারই মেকানিজম আমরা রিডিং দিব। ইউজ, মেরিটস, ডিমেরিটস এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি একটু পরে দাগায় দেবো শারমিন আপুর নোটে। দেন আমরা চলে যাব থার্মোলুমিনেসেন্স ডোসিমিটার, এটা আমাদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এর ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এটা কিন্তু মোস্ট কমনলি ইউজ করা হয়। কেন? কারণ এটা রেসপন্স সিমিলার টু টিস্যু। এখন আমাদের থার্মোলুমিনেসেন্স ডিটেক্টর কাকে বলে? এটা হচ্ছে আমাদের পার্সোনাল মনিটরিং ডিভাইস, যেটার একটা স্পেশাল কেমিক্যাল কম্পাউন্ড লিথিয়াম ফ্লোরাইড তৈরি করে, যেটা রিটেইন করে ডিপোজিটেড এনার্জি ফ্রম রেডিয়েশন এক্সপোজার। এটা রেডিয়েশন এক্সপোজারের ফলে ডিপোজিটেড এনার্জিটাকে এটা ধরে রাখে। এখানে আমাদের ভেতরের লাইনগুলো আপনারা রিডিং দিবেন, আমি জাস্ট ছবিটা আপনাদেরকে বুঝাই দিই। থার্মোলুমিনেসেন্স ডিটেক্টর হিসেবে আমাদের ইউজ করা হয়, ধরেন লিথিয়াম ফ্লোরাইড একটা ম্যাটেরিয়াল আমরা ইউজ করলাম, লিথিয়াম ফ্লোরাইড, এটা আমরা ধরে নিই একটা লিথিয়াম ফ্লোরাইড। এখন যে কোনো লিথিয়াম ফ্লোরাইডের সাথে অবশ্যই ইম্পিউরিটি অ্যাড করতে হবে। ইম্পিউরিটি জিনিসগুলো কি? যেমন ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ বা হচ্ছে এক্ষেত্রে আমরা ম্যাঙ্গানিজটা ইউজ করি, বা বলার দরকার নেই, ম্যাঙ্গানিজটা ইউজ করে আমরা একটা ইলেকট্রন ট্র্যাপ তৈরি করলাম, বা ড্রুপিং বলে। কোনো ইম্পিউরিটি অ্যাড করলে কোনো ম্যাটেরিয়ালের ভেতরে সেটাকে বলে ড্রুপিং। এক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাঙ্গানিজ ইউজ করে একটা ইলেকট্রন ট্র্যাপ তৈরি করলাম। এখন আমাদের ভ্যালেন্স ব্যান্ড আছে একটা, একটা আছে কন্ডাকশন ব্যান্ড। ইলেকট্রনের ফ্লোর কিছু ব্যান্ড থাকে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে কি? ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে আমাদের যে ব্যান্ডে ইলেকট্রন গুলো অনেক বেশি থাকে, বা হচ্ছে লাস্ট লোড ব্যান্ড। আর কন্ডাকশন ব্যান্ড হচ্ছে যার ভেতর দিয়ে ইলেকট্রনটা ফ্রিলি মুভ করতে পারে। এখন নর্মালি ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা চলে যাবে কন্ডাকশন ব্যান্ডে, এখান থেকে আবার সরাসরি এসে পড়ার কথা ভ্যালেন্স ব্যান্ডে। আয়োনাইজিং রেডিয়েশনটা যখন দিব তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা চলে যাবে কন্ডাকশন ব্যান্ড থেকে, কিন্তু এখান থেকে সরাসরি ভ্যালেন্স ব্যান্ডের সাথে সাথে পড়বে না, এরা ইলেকট্রন ট্র্যাপিং এর যে ম্যাঙ্গানিজের যে ডোপিং তার ভেতরে এরা জমা থাকবে ইলেকট্রন ট্র্যাপের ভেতরে। এরপর এভাবে এভাবে ধরেন বেশ কিছুদিন জমলো, এরপর আমরা এটাকে হচ্ছে ল্যাবরেটরিতে নিয়ে যে যখন এই ম্যাটেরিয়ালটাকে আমরা হিট দিব, হিট দিলে তখন এই ইলেকট্রনটা এই ট্র্যাপ থেকে যে আবার কন্ডাকশন ব্যান্ডে যাবে, যে আলটিমেটলি অনেকগুলো ছোট ছোট স্টেজ পার হয়ে ভ্যালেন্স ব্যান্ডে এসে পড়বে। এই সময় এই যখন এর ভেতরের ছোট ছোট ইন্টারমিডিয়েট স্টেজ গুলো পার হবে, তখন প্রতিটা লেয়ারের সাথে ইন্টারঅ্যাক্ট করে ভিজিবল লাইট তৈরি হবে। এই ভিজিবল লাইটটাকে আমরা মাপবো, মাপার পর আমরা একটা গ্লো কার্ভ আছে, সেই কার্ভের মাধ্যমে ডোজটা বের করব। এগুলো আমাদের ডিটেলস দরকার নাই, জাস্ট জানার জন্য আমি ছবিটা দেখালাম আপনাদের। মেকানিজমটাকে একবার রিডিং দিবেন, মুখস্থ করতে যাবেন না, শুধুমাত্র মনে রাখবেন যে লিথিয়াম ফ্লোরাইড আমরা এক্ষেত্রে ইউজ করি, আর এক্ষেত্রে আমরা হচ্ছে ইম্পিউরিটি হিসেবে ম্যাঙ্গানিজ ইউজ করি। শারমিন আপুর নোট থেকে একবার মেকানিজমটা দেখলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা তো আমি আগেই বলেছি যে হোয়াই টিএলডি ইজ মোস্ট কমনলি ইউজড পার্সোনাল ডিটেক্টর রেসপন্স সিমিলার টু টিস্যু, এটা হচ্ছে এটার অ্যান্সার।
আর এই জিনিসটা অনেক কনফিউজিং, যেমন আমাদের সময় সিঙ্গেল বেসটা এসেছিল, হুইচ ওয়ান ইজ মোস্ট কমনলি ইউজড পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তখন অপশানে 4টা নামই দেওয়া ছিল, সাথে নান দেওয়া ছিল। আমি পকেট ডোসিমিটার ভেবেছিলাম, বাট অ্যান্সার হচ্ছে টিএলডি, মোস্ট কমনলি ইউজড হচ্ছে টিএলডি। এটা মাথার মধ্যে রাখতে হবে। যদি আমাদের মাল্টিপল চয়েস অ্যান্সার থাকে তখন সবগুলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নামই আমাদের অ্যান্সার হবে, কিন্তু যদি আমাদের সিঙ্গেল বেস থাকে তখন কিন্তু অবশ্যই টিএলডি নাম হবে। আচ্ছা, এখন ফিল্ম ব্যাচ থেকে বোঝাই যাচ্ছে যে ভেতরে একটা ফিল্ম থাকবে। ফিল্মের ওপর যখন রেডিয়েশন পড়বে তখন ইন্টারঅ্যাকশন হয়ে ফিল্মে সিলভার গ্রেইন তৈরি হবে। ফিল্মের কম্পোজিশন কি আমরা গত ক্লাসে পড়েছি, ফিল্ম প্রোডাকশন ফিল্মের কম্পোজিশন হচ্ছে আমাদের সিলভার ব্রোমাইড, এখানে লাইট ইন্টারঅ্যাকশন করবে, করে আমাদের সিলভার অ্যাটম তৈরি হবে। এই মেটালিক সিলভার গুলো মাধ্যমে ফিল্মের ডার্কেনিং তৈরি হবে। এই ডার্কেনিংটাকেই বলা হয় হচ্ছে অপটিক্যাল ডেন্সিটি, যেটাকে আমরা মাপবো হচ্ছে ডোসিমিটার দিয়ে, এবং ডেন্সিটোমিটার দিয়ে মাপবো, এবং আলটিমেটলি আমরা সেখান থেকে আমাদের ডোজ রিলেটেড ডেন্সিটি কার্ভে বসে আমরা জিনিসটাকে মেজার করব। ডেন্সিটোমিটার দিয়ে ডেন্সিটি মেপে আমাদের হচ্ছে ডোজ ভার্সেস ডেন্সিটি কার্ভের মাধ্যমে আমরা ডোজটা মাপবো। এগুলো আমাদের ডিটেলস দরকার নাই, পুরো স্লাইডটাই আজকে অলমোস্ট জানার জন্য ছিল। আর মানে আপনাদের অল্প একটু বোঝানোর ট্রাই করেছি, জানি না কতটুকু মাথার মধ্যে ঢুকেছে আপনাদের। আমি শুধুমাত্র বলবো যে এই টপিকটা অনেক কঠিন, অনেক বেশি কোশ্চিন আসে না, অল্টারনেট ইয়ারে কোশ্চিন আসে। আমরা যেটা করব, এই টপিক ওয়াইজ যে টপিকগুলোর নাম লেখা সেগুলো পড়বো, মেকানিজম আমাদের ডিটেলস দরকার নাই। এখন আমরা এই স্লাইডগুলো থেকে টাইপ অফ ডিটেক্টরস ডেফিনেটলি পড়বো। এই স্লাইডটা ইনফিনিটি স্টার, দেন আমাদের ইউজটা ইনফিনিটি স্টার, গ্যাস ফিল ডিটেক্টরস গুলো রিডিং দিব, এইটা জাস্ট নামগুলো পড়বো সিরিয়ালি। আর আমাদের গিগার মোলার কাউন্টার 5 স্টার টপিক, অবশ্যই সবগুলো কোয়েঞ্চিং গ্যাস হিসেবে কি ইউজ করে, পারপাসটা কি একবার রিডিং দিব। আর হচ্ছে আমাদের ডেট টাইমটা সম্পর্কে আমরা জানবো, মেরিটস ডিমেরিটস 5 স্টার, টাইপ হচ্ছে 3 আর 2 স্টার। দেন আমরা সিন্টিলেটরের নামগুলো খুবই ইম্পর্টেন্ট, মেকানিজম দরকার নাই, রিডিং। থার্মোলুমিনেসেন্স ডিটেক্টরের মেকানিজমও জাস্ট রিডিং, আর হচ্ছে আমাদের ফিল্ম ব্যান্ডেজের মেকানিজমও রিডিং। ওকে, এখন আমি হচ্ছে শারমিন আপুর নোটটা আপনাদের দাগায় দিব। আমরা এই চ্যাপ্টারটা কোথা থেকে পড়বো, বেসিক্যালি যারা হচ্ছে একটু বেশি পড়তে পারেন বা কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে চান, শারমিন আপুর নোটে মোটামুটি ডিটেলস লেখা আছে। আপনারা শারমিন আপুর নোট থেকে আমি যেভাবে দাগিয়ে দিচ্ছি সেভাবে পুরাটা পড়ার ট্রাই করবেন। আর যদি একটু শর্টকাটে পড়তে চান তাহলে সেলম্যানের 10th এডিশনে একটু কম লেখা আছে তুলনামূলক, ওখান থেকে দাগায় দিব। যাদের কাছে বেশি কঠিন লাগবে ওরা জাস্ট আমি যে স্লাইড গুলো ইনফিনিটি স্টার দেখিয়েছি সেই স্লাইড গুলো পড়বো, আর হচ্ছে সেলম্যানের 10th এডিশন থেকে যতটুকু দাগায় দিব অতটুকু দাগায় পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আর যারা বেশি পড়তে পারেন তারা ডেফিনেটলি শারমিন আপুর নোট থেকে পড়বেন, আর বেশি কঠিন লাগলে শুধু ইনফিনিটি স্টার আর 5 স্টার আর 3 স্টার টপিক গুলো দেখবেন। শুরুতে আমরা যে স্লাইডটা, এটা হচ্ছে আমাদের শারমিন আপুর যে বড় বই বা মোটা বই সেটার 131 নাম্বার পেজ, 131 নাম্বার পেজে আমাদের এই চার্টটা আছে, যেটা আমি শুরু স্লাইডে দেখিয়েছিলাম ইনফিনিটি স্টার। দেন চলে যাব আমরা সেকেন্ড পেজে, 132 নাম্বার পেজে, এটা হচ্ছে আমাদের পারপাস অফ ইউজ এট এ গ্ল্যান্স, এই পোর্শনটাকে টিক দিব। এটা কিন্তু রিডিং, ইনফিনিটি স্টার হবে না, রিডিং লিখে রাখেন। দেন আমরা চলে যাব বেসিক প্রিন্সিপাল অফ গ্যাস ফিল্ড ডিটেক্টর, আমি আলোচনা করেছি, রিডিং লিখে রাখেন, পড়বেন। এই পেজের দুইটা টপিকই রিডিং, এটা রিডিং হবে, পুরোটা রিডিং এই পেজটা। দেন আমরা চলে যাব স্যাচুরেশন ভোল্টেজটাও রিডিং দিব, কঠিন লাগলে বাদ দিব। এই নামগুলো কোনটার পর কোন রিজিয়ন, এটা আরেকটা নাম, এই নামগুলোকে আপনি টিক দিয়ে রাখেন এবং 1 স্টার দিয়ে রাখেন, একবার পড়বেন। হ্যাঁ, আর আমি যে গ্রাফটা দিলাম প্রয়োজনে গ্রাফটার ছবি এই নোটেও আছে, একটু দেখে নিবেন। এরপর আমরা চলে যাই জিএম টিউবের মেকানিজম, এই যে পেজটা রিডিং। এখন আমাদের 143 নাম্বার পেজে চলে আসেন, এটা কিন্তু আমাদের 5 স্টার বা ইনফিনিটি স্টার দিয়ে রাখবেন অবশ্যই। যে মানে জিএম টিউবের ক্ষেত্রে ইলেকট্রোড কি, কাউন্টিং গ্যাস কি, কুয়েঞ্চিং গ্যাস কি, এগুলো পর্যন্ত ইউজ পর্যন্ত আমাদের হচ্ছে ইনফিনিটি স্টার বা 5 স্টার। জিএম টিউব খুবই ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক্সটা রিডিং দিয়ে রাখেন সোজা।
কুয়েঞ্চিং গ্যাস টপিকটা 3 স্টার, খুবই ইম্পর্টেন্ট, পুরাটা ভালো করে পড়বেন, 5 স্টারও দিয়ে রাখতে পারেন চাইলে, ইম্পর্টেন্ট। টাইপস অফ জিএমটিউ 2 স্টার, রিডিং দিয়ে রাখবেন, খুবই সোজা, রিডিং দিলেই মনে থাকবে। এফিসিয়েন্সিটা টিক দিয়ে রিডিং লিখে রাখেন। দেন আমরা চলে যাব ডেট টাইম অফ জিএমটিউ, এটা হচ্ছে 3 স্টার, আমি একবার বুঝিয়ে দিয়েছি, জাস্ট মেইন টপিকটা কিন্তু একই, শুধুমাত্র ডেট টাইমটা কত সেটা মনে রাখবেন, 100 থেকে 200 মাইক্রোসেকেন্ড, কোথাও কোথাও আবার 100 থেকে 300 মাইক্রোসেকেন্ডও দেওয়া। দেন মেরিটস এন্ড ডিমেরিটস অফ জিএমটিউ 5 স্টার টপিক, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই পড়বেন। আর এরপর আমরা চলে যাব ফিল্ম ব্যাচ, ফিল্ম ব্যাচের মেরিটস আর ডিমেরিটস দেওয়া, 3 স্টার, খুবই ইম্পর্টেন্ট, পড়বেন। দেন পরের পেজে ফিল্ম ব্যাচের পরে আমাদের আছে সিন্টিলেশন, সিন্টিলেশন কাউন্টার থেকে এই কয়টা লাইন, পরের পেজের এই কয়টা লাইন খুবই ইম্পর্টেন্ট, আপনারা হচ্ছে 2 স্টার দিয়ে রাখেন, একবার করে দেখবেন। আর এরপর কোয়ালিটিস অফ গুড সিন্টিলেশন ডিটেক্টর, আমি 5 স্টার দিয়েছিলাম মনে হয় শুরুতে, নাকি 3 স্টার দিয়েছি আমার ঠিক মনে নাই, ডেফিনেটলি পড়বেন। কোয়ালিটিস অফ গুড সিন্টিলেশন খুবই সোজা, ডিটেক্টরের এই জিনিসটা অবশ্যই পড়বেন। দেন অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিন্টিলেশন ডিটেক্টর 5 স্টার পড়বেন। এরপরে আমাদের আছে হচ্ছে সিন্টিলেটরের এই পোর্শনটা অত দরকার নাই। এরপর আমরা চলে যাই ফ্লুরোসেন্স কি, ফসফোরেসেন্স কি, টিক দিয়ে 1 স্টার দিয়ে রাখেন, আমরা কিন্তু এটা ডিটেলস আলোচনা করেছি, প্লাস সামনেও হবে, সোজা টপিক, 1 স্টার দিয়ে রাখেন। এরপর দেখেন যে ডিরেক্ট আয়োনাইজিং রেডিয়েশন কি, ইনডিরেক্ট আয়োনাইজিং রেডিয়েশন কি, এটা টিক দিয়ে 5 স্টার দিয়ে রাখেন, এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি জানি। টাইপস অফ সিন্টিলেশন ডিটেক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার দিয়ে রাখেন, অবশ্যই পড়বেন, বা 3 স্টার দিয়ে রাখতে পারেন। এরপর আমাদের মেইন ডিফারেন্স বিটুইন জিএম টিউব এন্ড সিন্টিলেশন কাউন্টার, মানে বেসিক্যালি আমাদের কোশ্চেন গুলো তো মেরিটস আর ডিমেরিটস হিসেবে আসবে না, সিন্টিলেশনের সাথে জিএম টিউবের যে আমাদের হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ সেগুলো মিশাই দিয়ে অ্যান্সার আসবে, এইটা পড়লে আপনাদের অ্যান্সার করতে সুবিধা হবে, এটা হচ্ছে 5 স্টার। এরপর আমরা চলে যাই ফিল্ম ব্যাচ, ফিল্ম ব্যাচ হচ্ছে 1 স্টার, জাস্ট মানে মেকানিজম গুলো। এরপর দেখেন ফিল্ম ব্যাচ হিসেবে কি ইউজ করা হয়, ফিল্মের সাইজ কত, আর হচ্ছে কি কি ফিল্টার ইউজ করা হয়, এটা 1 স্টার। হ্যাঁ, ফিল্ম ব্যাচের কি কি অবশ্যই দেখবেন, 1 স্টার হলেও দেখে রাখবেন, চলে আসতে পারে। ফিল্ম ব্যাচ, থার্মোলুমি, টিএলডি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য, জাস্ট এই ভেতরের এই কয়টা জিনিস দেখবেন। দেন আমরা চলে যাই পরের পেজে, ফিল্ম ব্যাচের আরেকটা পেজ, এটা 1 স্টার দিয়ে রিডিং দিয়ে রেখেন, মেকানিজমটা জাস্ট অ্যাডভান্টেজ আগেও দাগিয়ে দিয়েছি, এখানে একই জিনিস লেখা, 3 স্টার। হ্যাঁ, শুধুমাত্র একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, কত রোয়েনজেন্টের বেশি মাপা যায় না, বা হাইস্ট কতটুকু মাপা যায়, এই যে দেখেন বিলো 20 মিলি রোয়েনজেন্ট এক্সপোজার কুড নট বি মেজার, তাহলে আমাদের ফিল্ম ব্যাচ দিয়ে 20 মিলি রোয়েনজেন্টের কম কিন্তু মাপা যায় না। আবার ওপরে দেখেন 5000 মিলি রোয়েনজেন্ট পার আওয়ারটা মাপা যায় সর্বোচ্চ, এর বেশি মাপা যাবে না। দেন আমরা চলে যাব, এইটা আমাদের কিন্তু টিএলডি এর একটা পোর্শনে চলে আসছে আমরা। হ্যাঁ, টিএলডি এর উপরে, এটা টিএলডি এর পেজে আমরা যেহেতু নিচটা কেটে দিয়েছি, টিএলডি এর ক্ষেত্রে ইম্পিউরিটি কি কি দেখেন, ক্যালসিয়াম ফ্লোরাইড বা লিথিয়াম ফ্লোরাইড আমরা ইউজ করব, এগুলোর ক্ষেত্রে আমাদের ইম্পিউরিটি বা ট্র্যাপ কি, ট্র্যাপ হচ্ছে ম্যাঙ্গানিজ ইম্পিউরিটি ইউজ করেছিলাম, যেগুলোর কারণে ইলেকট্রন ট্র্যাপ হচ্ছিল। আর এছাড়াও আমাদের মানে টিএলডি লুমিনিসেন্স ম্যাটেরিয়াল হিসেবে টিএলডি তে কি কি ইউজ করা যায়, আমাদের হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম সালফেট আর বেরিলিয়াম অক্সাইড ইউজ করা যায়। ওকে, এই টপিকটা হচ্ছে টিএলডি এর, এগুলো হচ্ছে থার্মোলুমিনিসেন্স ম্যাটেরিয়ালের নাম, এইটা 1, এইটা 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4, এই চারটা হচ্ছে থার্মোলুমিনিসেন্স ম্যাটেরিয়ালের নাম। আর এই দুইটা হচ্ছে আমাদের ইম্পিউরিটি। হ্যাঁ, এই দুটো ক্যালসিয়াম ফ্লোরাইড আর লিথিয়াম ফ্লোরাইড, দুইটার ক্ষেত্রে ইম্পিউরিটি হচ্ছে ম্যাঙ্গানিজ। একটু পাশে লিখে রাখেন, প্রথমবার পড়ার সময় একটু কঠিন মনে হতে পারে। ইউজ গুলো ইম্পর্টেন্ট, যে কোনো জিনিসের ইউজ ইম্পর্টেন্ট, এটা মাথার মধ্যে রাখতে হবে। দেন আমরা চলে যাই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ইম্পর্টেন্ট 3 স্টার, ফিল্ম ব্যাচ আর টিএলডি ডিফারেন্স 3 স্টার। এরপর ডুপিং জিনিসটাকে আমরা পড়লাম, ম্যাঙ্গানিজ ইউজ করছিল সেটাই ডুপিং, এটা রিডিং দিবেন। তারপর পকেট ডোসিমিটারটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটার ভেতরে ডিটেলস লাগবে না। সলিড স্টেট ডিটেক্টরস এর ভেতরে এটা 1 স্টার দিয়ে রাখেন, কি জিনিসটা কি, অ্যাডভান্টেজ কি, তারপরে আমাদের রেজিস্টিভিটিটা কোনটার ক্ষেত্রে কত হয়, এগুলো এটা 2 স্টার দিয়ে রাখেন।
যতটুকু দাগানো আছে এই পর্যন্ত আমরা দেখবো, ঠিক আছে? এই পর্যন্ত আমরা এই পেজে পড়বো, এই যে এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত পড়লেই মোটামুটি কাভার হয়ে যাবে, এতদূর আমরা পড়ে ফেলবো এই পেজটা শুরু থেকে। এটা আমাদের মোটামুটি শারমিনাপুর নোটটা দাগানো শেষ। এরপর আমাদের সেকেন্ড যে টপিকটা দাগাতে হবে সেটা হচ্ছে সেলম্যান। ওকে, এবার আমরা চলে আসছি সেলম্যান 10th এডিশন। আপনারা বের করেন, কত নাম্বার পেজ বের করবেন আমি বলে দিচ্ছি। সেলম্যান 10th এডিশনের চ্যাপ্টার 26 বের করবেন আগে, পরে হচ্ছে চ্যাপ্টার 26 এর আপনারা 352 নাম্বার পেজ বের করবেন। এই 350, এটা হচ্ছে আমাদের সেলম্যান 10th এডিশনের 352 নাম্বার পেজ। এখানে যে দেখেন যে দুই টাইপের রেডিয়েশন ডিটেক্টরস এর এই জায়গায় টিকবেন, দিয়ে রিডিং লিখে রাখেন। জিএমটিউ বা সিন্টিলেশন ডিটেক্টরসটা হচ্ছে মেইন টাইপ অফ ডিটেক্টরস। জিএমটিউ এর মেকানিজমটা ডিটেলস আলোচনা করেছে, রিডিং লিখে রাখেন, একবার দেখবেন দু একটা কোশ্চিন চলে আসতে পারে বা দু একটা স্টেম চলে আসতে পারে। এটা আমাদের সে গ্রাফটা, একটু দেখবেন গ্রাফটা, মানে জিএম কাউন্টারটা কাউন্টিংটা কোথা থেকে শুরু হয় এই জিনিসটা। সিন্টিলেশন ডিটেক্টর, সিন্টিলেশন ডিটেক্টরের মেকানিজমটা আপনারা রিডিং লিখে রাখেন, একবার দেখবেন। আর নাছাড়া আমার স্লাইড থেকে দেখলেও হবে। এটা হচ্ছে 354 নাম্বার পেজের এই পর্যন্ত হচ্ছে আমাদের, যতদূর পর্যন্ত টিক দেওয়া আছে এই পর্যন্ত আমাদের লাগবে। এখানে জিএম কাউন্টার আর সিন্টিলেশন ডিটেক্টরের মেকানিজমটা দেওয়া আছে, আপনারা চাইলে একবার রিডিং দিতে পারেন, আর বেশি কঠিন মনে হলে পড়ার দরকার নাই এই পোর্শনটা। দেন আমরা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসি, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 417 নাম্বার পেজ। ওকে, আমরা এখন চলে এসেছি 417 নাম্বার পেজে। 417 নাম্বার পেজে দেখেন পার্সোনাল প্রোটেকশন ফ্রম এক্সপোজার টু এক্স-রে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট হিসেবে পার্সোনাল মনিটরিং এর জন্য কি কি ইউজ করা হয়, চারটা জিনিস দেখেন, চারটা জিনিসের নাম লেখা আছে। ইনফিনিটি স্টার, ইনফিনিটির ওপরে কোনো স্টার থাকলে সেই স্টার সবসময় আসে। মোস্ট কমনলি কোনটা ইউজ করা হয়, আর হচ্ছে নামগুলো আলাদাভাবে আসে। পকেট ডোসিমিটার থেকে আমরা জাস্ট জানবো যে 0.2 মিলি রেঞ্জেন্ট, 0.2 রেঞ্জেন্ট আর হচ্ছে 200 মিলি রেঞ্জেন্ট পর্যন্ত এটা সেন্সিটিভ, ঠিক আছে। আর হচ্ছে আমাদের ফিল্ড ব্যাচ, যেটা ফিল্ড ব্যাচটা হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট মেথড অফ পার্সোনাল মনিটরিং আন্ডার এভারেজ কন্ডিশন। তাহলে আমাদের যদি কোশ্চেন আসে হুইচ ওয়ান ইজ মোস্ট কনভিনিয়েন্ট মেথড অফ পার্সোনাল মনিটরিং আন্ডার এভারেজ কন্ডিশন, তখন আমাদের অ্যান্সার হবে ফিল্ড ব্যাচ। কিন্তু যদি আসে মোস্ট কমনলি ইউজড পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, তখন আমাদের অ্যান্সার হবে টিএলডি। আমরা এই লাইনটা দাগায় রাখবো, ফিল্ড ব্যাচের প্রথম লাইনটা। মেকানিজমটা একবার দেখবো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ 5 স্টার বা 3 স্টার। এরপরে চলে যায় টিএলডি, মোস্ট কমনলি ইউজড পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ডিউ টু রেসপন্স সিমিলার টু টিস্যু। এই লাইনটা আমরা লিখে রাখবো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ 5 স্টার। আর আরেকটা পয়েন্ট হচ্ছে অপটিক্যালি স্টিমুলেট লুমিনেসেন্ট ডোসিমিটার ওএসএল, এটা 4 নাম্বার। চারটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করা হয়, এটার প্রথম প্যারাটাকে মার্ক করে রাখবো, রিডিং দিব। এরপর আমাদের অ্যাডভান্টেজ অফ লাক্সিয়াল সিস্টেম, এই পয়েন্টগুলো কাইন্ডলি পড়বেন, এটা আমাদের 3 স্টার। দেন আমরা চলে যাব 417 নাম্বার পেজের পরে সরাসরি 436 নাম্বার পেজে, এটা হচ্ছে 436 নাম্বার পেজে চলে আসছি আমি। এটার নাম হচ্ছে রেডিয়েশন মনিটরিং। রেডিয়েশন মনিটরিং এর ভেতরে কি কি টাইপস অফ রেডিয়েশন ডিটেক্টরস, এই চারটা টিক দিয়ে 5 স্টার দিয়ে রাখেন। দেন এখানে আমাদের এই পোর্শনটাকেও টিক দেন,
গ্যাস ফিল ডিটেক্টর, জিএম কাউন্টার সম্পর্কে শর্টকাটে লেখা আছে, কিন্তু লাইনগুলো ইম্পর্টেন্ট আর সোজা, ইনফিনিটি স্টার দেন পড়বেন। তারপর আমাদের আয়ন চেম্বার, প্রপোর্শনাল কাউন্টার, এগুলো জাস্ট ঠিক দেন, 2 স্টার দিয়ে রাখতে পারেন চাইলে, রিডিং দিয়ে রাখবেন। সিন্টিলেশন ডিটেক্টর কিন্তু আমাদের 5 স্টার টপিক, অবশ্যই মেকানিজমটা এখানে শর্টকাটে লেখার কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, এখান থেকে আমরা দেখবো 439 নাম্বার পেজে যে এটা শেষ হবে। হ্যাঁ, এই মোটামুটি আমাদের হচ্ছে রেডিয়েশন ডিটেক্টরস চ্যাপ্টারটা শেষ। আমরা হচ্ছে তাহলে আমরা চ্যাপ্টারটা কিভাবে পড়বো, শুরুতেই স্লাইড থেকে যেগুলো ইনফিনিটি স্টার দিয়ে আমি 2-4টা স্লাইড দেখিয়েছি সেগুলো পড়বো। আমি বেসিক্যালি আজকে স্লাইডে মেকানিজম আলোচনা করেছি, ওগুলো দরকার নাই। আর জাস্ট আপনারা শুনে রাখবেন, যতটুকু মনে থাকবে থাকবে, আর আদারওয়াইজ মুখস্থ করার দরকার নাই। দেন আমরা যারা ডিটেলস পড়তে পারি তারা শারমিন আপুর নোটটা ফলো করব। আর হচ্ছে আরেকটু শর্টকাট চাইলে আপনারা 10th এডিশনটা ফলো করবেন এবং অবশ্যই রিডিং দিবেন। আর প্রতিটা আপনার হচ্ছে ডিটেক্টরের ইম্পর্টেন্স আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা একটু দেখবেন। যেমন আপনার ফিল্ম ব্যাজের সাথে টিএলডি মিশায় অ্যান্সার কোশ্চেন চলে আসবে, আর গ্যাস ফিল ডিটেক্টর বা হচ্ছে জিএম কাউন্টারের সাথে সিন্টিলেশন ডিটেক্টরটাকে কম্পেয়ার করে পড়বেন, তাহলে আপনারা অলমোস্ট সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।